الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين पाबंदी तक़दीर के पाबंदी अहकाम पाबंदी तक़दीर के पाबंदी अहकाम ये मसअला मुश्किल नहीं है मर्द खिदमत कि आने में 100 बार बदल जाती है तक़दीर कि आने में 100 बार बदल जाती है तक़दीर है उसका मुक़ल्लिद अभिना खुश भी खुर्संद तक़दीर के पाबंद नबाता तो जमादात तक़दीर के पाबंद नबाता तो जमादात मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद अल्हम्दुलिल्लाह सबाई बोलबो अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় পছন্দের জায়গা মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন নামাজের আগ মুহূর্তে কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানি কিরাম আলহামদুলিল্লাহ অল্প কদিন পরেই আমাদের কোরবানির ঈদ এর মধ্যে অন্যতম একটি ইবাদত হলো আল্লাহর নামে কুরবানি করা, আল্লাহর নামে জন্তু কুরবানি করা।
আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি কোরবানি কি, কেন, কে করবেন, না করলে কি অসুবিধা। এই মোটামুটি এই সমস্ত বিষয়গুলোর উপরে যতদূর আমাদের জেহেনে আসে প্রয়োজনীয় কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, কোরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল উযহিয়া, কোরবানিটা কি? আমাদের নবীজি বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম এর সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেই উত্তরটা দিলেন, এই উত্তরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নিসবত করে দিলেন। এটা ইব্রাহিমের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মূলত এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহর ইবাদত। কিন্তু এই ইবাদতের সূচনা করতে হলো মহান রব্বুল আলামিন মেহেরবানি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ইবাদতের সূচনা করেছেন। সুতরাং আল্লাহর রাসূল বলছেন যে এটা তোমাদের জন্য ইবাদত, কিন্তু এর সূচনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্যই নবীজি বলেছেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আব্বাজান অর্থাৎ আমাদের সকলের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ এটা করলে আমাদের লাভ কি হবে? আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কুরবানি করবে, ওই কুরবানিকৃত জন্তুর প্রতিটি পশম সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। দেখেন কৌশলী সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা ভেড়া কুরবানি করি? রাস্তাটা ক্লিয়ার করছেন যে আপনি উত্তর দিলেন প্রতিটি পশম সমপরিমাণ সওয়াব হবে। এখন গরুর গায়ে পশম কম, ছাগলের গায়ে তুলনামূলক পশম কম, ভেড়ার গায়ে পশম বেশি। আমরা যদি ভেড়া জবাই দেই, আমাদের নবীজি বলেন ভেড়া জবাই দিলেও আল্লাহ তাআলার দরবারে কি সওয়াবের অভাব পড়ে যাবে? যে ব্যক্তি ভেড়া কুরবানি করবে তথা যেই প্রাণী কুরবানি করবে, সেই প্রাণীর গায়ের পশম সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কুরবানি অনেক দামি, অনেক দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বলে এই কথা বলেন নাই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত না, এটা আমাদের নবীজিরও সুন্নাত। দেখেন এখানে একটা কথা না বললেই নয়, সুন্নাত কাকে বলে? সুন্নাত, সুন্নাহ কাকে বলে? সুন্নাতের দুই অর্থ, সুন্নাতের দুই অর্থ। এক নাম্বার, নবীজির আদর্শকে সুন্নাত বলে। দুই নাম্বার, শরীয়তের বিধানগুলোর একটা স্তরের নাম সুন্নাত। আরো সহজ করে বলি, নবীজির পূর্ণ আদর্শকে সুন্নাত বলা হয়। দ্বিতীয় নাম্বার সুন্নাত, শরীয়তের বিধিবিধানগুলোর মধ্যে একটি বিধানের একটা সুনির্দিষ্ট স্তরের নাম সুন্নাত। এবার আসেন, যেমন আমাদের শরীয়তে নামাজের মধ্যে ফরজ আছে না, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। এবার আপনারা বলেন তো, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এই যে শরীয়তের বিধানগুলোর স্তর, এর মধ্যে একটা স্তরের নাম সুন্নাত আছে না নাই? তাহলে বোঝা গেল শরীয়তের বিধানগুলোর স্তরের মধ্যে তৃতীয় নম্বর স্তরের নাম সুন্নাত। প্রথম স্তর ফরজ, দ্বিতীয় স্তর ওয়াজিব, তৃতীয় স্তর সুন্নাত। এই অর্থে যদি আমরা বলি সুন্নাত কি জিনিস, তাহলে আমরা ওই বিষয়গুলোকেই তুলে আনবো যেই বিষয়গুলো নবীজি সব সময় করেছেন, মাঝে মধ্যে ছেড়েছেন। উম্মত যদি প্রয়োজনে মাঝে মধ্যে ছাড়তে চায়, ছাড়ার অনুমতি আছে। করলে নবীজির সুন্নাত মেনে নেওয়ার কারণে সওয়াবের ভাগী হবে। পক্ষান্তরে ওই সকল ওই সুন্নাত, যেই সুন্নাতকে নবীজির আদর্শ বলা হবে, সেই সুন্নাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান, নবীজির আদর্শের মধ্যে ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নাতও আছে, মুস্তাহাবও আছে, মুস্তাহসানও আছে। বুঝতে হবে ভালো করে, নবীজির আদর্শকে যদি সুন্নাত বলি, তাহলে ফরজগুলোও সুন্নাত, ওয়াজিবগুলোও সুন্নাত, মুস্তাহাবগুলোও সুন্নাত, সুন্নাতগুলোও সুন্নাত, মুবাহগুলোও সুন্নাত। সবকিছুতে যদি আমরা আলোচনায় যাই, নবীজির আদর্শকে যদি সুন্নাত বলি, তাহলে বলেন তো নবীজির আদর্শে ফরজ বিধানগুলো আছে না নাই? ওয়াজিব বিধানগুলো আছে না নাই? সুন্নাত বিধানগুলো আছে না নাই?
তাহলে নবীজির আদর্শকে সুন্নাত বললে ফরজগুলোও সুন্নাত, ওয়াজিবগুলোও সুন্নাত, মুস্তাহাবগুলোও সুন্নাত, সুন্নাতগুলোও সুন্নাত। পক্ষান্তরে যদি শরীয়তের বিধানের একটা স্তরের নাম সুন্নাত, এই অর্থ সুন্নাতকে বলি, তাহলে সুন্নাত তৃতীয় নম্বর স্তরের নাম। এবার যদি আপনারা কেউ বলেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আমাদের নবীজি এই কথা বলে এটা ইব্রাহিমের সুন্নাত, এই কথা সাব্যস্ত করতে চান নাই। নবীজি এটা বুঝাইতে চাইছেন যে এটা আমারও সুন্নাত, তোমাদের আব্বা জান ইব্রাহিমেরও সুন্নাত। আপনি দেখেন, কোন ব্যক্তি যদি নিজের মুখের বক্তব্যকে বাবার আর দাদার মুখের বক্তব্য হিসেবে চালায়, তো সেই বক্তব্যটার শক্তি বাড়ে। যদি কোনো একজন সাধারণ কর্মী সে তার বক্তব্যটা উপস্থাপনের সাথে সাথে এই কথা বলে যে আমাদের নেতা এমপি সাহেব এমনটা বলেন, প্রধানমন্ত্রী এমনটা বলেন, আমিও এমনটা বলছি, তার অর্থ এই নয় যে সেও এর পক্ষে নয়। মুসলমান ওই শক্তিশালী আওয়াজটাকে আরো শক্তিশালী করার জন্য পিছন থেকে রেফারেন্স দিলে কথাটা আরো ভারী হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযহিয়া সম্পর্কে, কুরবানি সম্পর্কে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মান উযহিয়া, কুরবানি কি জিনিস? আমাদের নবীজি এটাও বলতে পারতেন যে এটা আমার শরীয়তের সুন্নাত। না, আমাদের নবীজি এই বিধানটাকে শক্তিশালী করার জন্য সুন্নাত আবিকুম ইব্রাহিম আরো পিছনের রেফারেন্স দিয়ে আরো শক্তিশালী নবীর একটা সুন্নাত উপস্থাপন করে আমাদের এই শরীয়তের বিধানটাকে আরো মজবুত করেছে। এখন প্রশ্ন হলো, কেউ বলবেন যে এটা বলা হলো সুন্নাত, আপনারা ওয়াজিব বলেন কেন? আমি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আগে আপনাদেরকে সুন্নাত কয় প্রকার, কাকে বলে এটা বোঝানোর চেষ্টা করেছি। একজনে বলবেন যে কুরবানিকে সুন্নাত বলা হচ্ছে, আপনারা উলামায়ে কেরাম ওয়াজিব বলেন কেন? শরীয়তে কুরবানিকে ওয়াজিব বলছে কেন? মুসলমান শরীয়তে কুরবানিকে ওয়াজিব বলছেন, নবীজির ওই আদর্শগত ওয়াজিব সুন্নাতকে সুন্নাত বলা হয়েছে। এখানে শরীয়তের 3 নম্বর স্তরের সুন্নাতকে সুন্নাত বলা হয় নাই। সুতরাং সুন্নাত আবিকুম ইব্রাহিম এই কথার অর্থ নবীজির সুন্নাত, সুন্নাত অর্থ সুন্নাত নয়, শরীয়তে মেনে নেওয়ার ক্ষেত্রে এটা সুন্নাতের স্তরের নয়, ওয়াজিবের স্তরের বিধান। বলে এটা যে ওয়াজিবের স্তরের বিধান, সেটা আপনারা কিভাবে বুঝলেন? নবীজি তো সুন্নাত বলেছেন। কোন নবীজি আরেক হাদিসের মধ্যে ধমক দিয়েছেন, ধমক, মান কানা লাহু সাআতুন, তোমাদের যাদের কুরবানি করার সামর্থ্য আছে, মান কানা লাহু সাআতুন, তোমাদের যাদের কুরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের কুরবানির ঈদগাহের কাছেও না আসে, সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। বলেন তো, যে ব্যক্তির কুরবানি করার ক্ষমতা রইল, কুরবানি করলো না, নবীজি তাকে ঈদগাহের কাছে আসতে নিষেধ করেছেন। তো এবার বলেন তো, এই জাতীয় সুন্নাত বিধান ছেড়ে দিলে এত জঘন্য, এত মারাত্মক ধমকির কোন প্রয়োজন আছে? তাহলে এই ধমকির হাদিস আর ওই সুন্নতের হাদিস দুটোটাকে মিলাইয়া আমাদের ফুকাহায়ে কেরাম বলেন শরীয়তের বিধান এর স্তরগত দৃষ্টিতে কুরবানি হলো শরীয়তের ওয়াজিব, কিন্তু নবীজির আদর্শগত দৃষ্টিতে ঠিক এই মাসআলার সমাধান দাড়ির ব্যাপারেও। কেউ বলেন দাড়ি রাখা কি? একজনে কয় সুন্নাত। আরে আল্লাহর বান্দা, নবীজির আদর্শগত দৃষ্টিতে দাড়ি রাখা সুন্নাত, শরীয়তের বিধানগত দৃষ্টিতে দাড়ি রাখা ফরজ। কেন? আমাদের আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা করতে বলেছেন তা করো, নবীজি যা ছাড়তে বলেছেন তা ছাড়ো, নবীজি যা নিয়ে এসেছেন তা ধরো, নবীজি যা বারণ করেছেন তা ছাড়ো। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে যদি আমরা ঢুকি, তাহলে আল্লাহর ওই বিধানটাকে, আয়াতটাকে মেনে নেওয়া যদি ফরজ হয়, আমাদের নবীজি বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, মোছকে ছোট করো, তাহলে নবীজি এই কথাটা যদি বলে থাকেন, কোরআনের সূরা জুমআর ওই সূরা হাশরের ওই আয়াত যদি এই কথা স্পষ্ট করে যে নবীজি যা করতে বলেছেন তা করো, এই আয়াতের বিধানে নবীজির হুকুম সবগুলো ফরজের স্তরে চলে যাবে, নবীজির হুকুম বিধানের স্তরগুলো ফরজের স্তরে চলে যাবে। সুতরাং দাড়ি রাখা নবীজির আদর্শগত সুন্নাত, শরীয়তের বিধানে সেটা ফরজ। ঠিক তেমনি ভাবে কুরবানি নবীজির আদর্শগত সুন্নাত, কিন্তু শরীয়তের বিধানে সেটা ওয়াজিব। সুতরাং আমরা কুরবানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এক ব্যক্তি কুরবানি করবে, যে ব্যক্তি যে পশুটাকে জবাই দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পশুর গায়ের পশম সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এখানে কুরবানির ইতিহাস আছে, লম্বা ইতিহাস। নবীজি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বললেন কেন? আমি অতি সংক্ষেপে 5 মিনিটে ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরব।
লম্বা ইতিহাস, কোরআনের আয়াতগুলো বলে বলে অনুবাদ করতে গেলে অনেক সময় লাগবে। কোরআন কারীমের সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমাদের পছন্দের জিনিসগুলো আল্লাহর পথে ব্যয় না করলে তোমরা কল্যাণ হাসিল করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না। লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর পথে খরচ না করবে। প্রিয় বস্তুটা, আমরা তো এখন এক গ্লাস পানিও প্রিয়টাকে ছাড়তে চাই না। সাহাবী রাসূল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালিবান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় তার খেজুরের বাগান, অনেক বড়, মসজিদ নববীর পাশেই ছিল। ওই বাগানে মিষ্টি পানি উঠতো, মিষ্টি পানির ফোয়ারা ছিল। আয়াত থেকে যখন নাজিল হয়েছে, সাহাবী রাসূল নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে প্রিয় বস্তু সদকা না করলে কল্যাণ হাসিল করা যাবে না। আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার ওই বিশালাকার খেজুরের বাগান। আল্লাহর এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি আমার ওই বাগান আল্লাহর পথে সদকা করে দিলাম। পুরো বাগান আল্লাহর পথে সদকা করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি তোমার কাছে রেখে দাও। তিনি বলেন, জি না, আমি রাখবো না, আমি সদকা করবই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এতই সদকা করতে হয় তো তোমার নিকটতম আত্মীয়-স্বজন যারা দরিদ্র আছে তাদের মধ্যে এটাকে তাকসীম করে বন্টন করে দাও। এর দ্বারা বোঝা গেল কোন ব্যক্তি যদি কিছু সদকা করতে চায় তো সিরিয়ালের নিকটতম লোকদেরকে আগে দিতে হয়। গ্রামে নিজের আত্মীয়-স্বজন না খাইয়া মরে, পেটের মধ্যে বস্তা বাঁধে, আর নিজের নেতাগিরি আর ভাবসাব বজায় রাখার জন্য আটপাশের পোলাপানকে খাওয়ায়। এই জাতীয় সস্তার কোনো দাম হতে পারে না। প্রথম সিরিয়াল হলো আত্মীয়-স্বজন, প্রথম সিরিয়াল হলো আত্মীয়-স্বজন। নিকটতম কোনো আত্মীয়-স্বজন থাকলে তাদেরকে আগে সদকা করবেন। তারা আপনার পক্ষে স্লোগান দেখ আর না দেখ, আল্লাহর আরশে আপনার পক্ষে স্লোগান চলবে ইনশাআল্লাহ। এজন্য মুসলমান, যে ব্যক্তি তার প্রিয় বস্তুটাকে আল্লাহর পথে সদকা না করবে, ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার প্রিয় বস্তুটাকে আল্লাহর পথে সদকা না করবে, ওই ব্যক্তি কল্যাণ হাসিল করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, স্বপ্নে দেখলেন। তিনি স্বপ্নে দেখছেন কি, তার প্রিয় বস্তুকে আল্লাহর পথে সদকা করছেন। তিনি দু বিয়ে করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম বিয়েতে হযরত সারা আলাইহিস সালাম, তার ঘরে কোনো সন্তান হচ্ছিল না। পরিপ্রেক্ষিতে সারা আলাইহিস সালামের পরামর্শক্রমে তার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামকে তিনি বিয়ে করেছেন। দুজন একসাথে থাকতে লাগলেন। ঘটনার চক্রে বড় স্ত্রী রেখে ছোট স্ত্রীর ঘরে আল্লাহ তাআলা আগে সন্তান দিয়ে দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। পরবর্তীতে তার প্রথম স্ত্রীর ঘরেও সন্তান হয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাম। এখন আমার পরামর্শে, স্ত্রীর পরামর্শে বিয়ে হলো, সব মেনে গুনে চলছে। শেষ পর্যন্ত সন্তান হওয়ার পরে বাবার একটু আদর যখন সন্তানের প্রতি, এবার প্রথম স্ত্রী তিনি মানুষ হিসেবে যে একটা ভিতরে প্রশ্নের সৃষ্টি হয়, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে তোমার ছোট স্ত্রীকে আমার চোখের আড়ালে রেখে আসলেন। লম্বা ইতিহাস, যেটা আজকে আপনারা হজ করার জন্য লক্ষ লক্ষ মানুষ যেই পাহাড়ের পাদদেশে ঘুরে ঘুরে তাওয়াফ করছেন, যে ছোট ছোট দুটো পাহাড়ের থেকে অন্য পাহাড়ের দৌড়ে সাফা মারওয়ার সাই করছেন। একদিকে জাবালে ওমর নাম দিয়ে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, আরেকদিকে বাদশার বাড়ির সেই সুন্দর সুউচ্চ পাহাড় দাঁড়িয়ে আছে। চতুর্দিকে পাহাড় আর পাহাড়, অনাবাদ ময়দান। এই চারদিকে পাহাড়ের নিচু একটা নাভির মতো জায়গার মধ্যে এনে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই স্ত্রী এবং ছোট ছোট শিশু বাচ্চাটাকে রেখে চলে যাচ্ছেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, যান কোথায়?
তিনি ইঙ্গিত দিলেন মালিকের ইশারা, মালিকের ইশারা, মালিকের ইশারা। যদি তাই হয় আমাদের কোনো আপত্তি নেই, যেতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। মুসলমান একটুখানি চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন, একজন মা অসহায়, ছোট্ট একটা বাচ্চা, খাবার নাই, কিছু নেই, এখানে রয়ে গেলেন। তারা এই অবস্থায় থাকতে লাগলেন, খাবার দাবার শূন্য। খাবার না থাকলে মায়ের বুকে দুধও থাকে না। খাবারের অভাবে এমন এক পরিস্থিতির শিকার হলেন, হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়তে লাগলেন পানির সন্ধানে। এখনো যারা সাফা মারওয়ায় গিয়েছেন দেখবেন ওনারা কি সুন্দর এক ধরনের সাদা প্লাস্টিক জাতীয় ঢালাই দিয়ে সাফা পাহাড় আর মারওয়া পাহাড়টাকে একেবারে সুন্দর করে রেখেছে, চিকচিক করে এখনো। তখন যখন সূর্যের আলোতে তিনি দেখলেন যে চিকচিক করছে, পানির মনক মনে করে তিনি মরীচিকার সন্ধানে রওনা দিলেন। গিয়ে দেখলেন সেখানে তো পানি নেই, শুধু বালুর কোনায় চকচক করছে। আবার রওনা দিলেন দ্বিতীয় পাহাড়ে মারওয়ায়, আবার আসলেন সাফায়, আবার গেলেন মারওয়ায়। এইভাবে দৌড়তে লাগলেন। আর সেই আপনারা যারা দেখেছেন গিয়েছেন, সেই যে জায়গাটা একটু নিচু অংশ, সেখানে বাচ্চাটাকে রেখে পানির সন্ধানে তিনি পাহাড়ে পাহাড়ে দৌড়ছেন। মাঝে মধ্যে তাকিয়ে দেখেন বাচ্চা কি অবস্থায় আছে, আবার দৌড়ে যান, আবার বাচ্চা দেখতে আসেন। মুসলমান আল্লাহর বান্দাগণ, মহান রব্বুল আলামিনের দরবারে বিশাল এক ইতিহাসের রচনা হচ্ছিল তখন, এক বিশাল ইতিহাসের রচনা হচ্ছিল তখন, যে ইতিহাস কিয়ামত পর্যন্ত এই মানুষরা পাগলের মতো ছুটে ছুটে রচনা চালু রাখবে, স্মৃতি ধরে রাখবে। সেই স্মৃতি আজ পর্যন্ত বাকি আছে। হযরত হাজরা আলাইহিস সালাম আসলেন, দেখলেন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে সামান্য এই পাথুরে জমিনের নিচ থেকে পানি বের হয়ে শুরু হয়েছে। হায় হায়, কিভাবে পানি আসে? হযরত হাজরা আলাইহিস সালাম চিন্তা করলেন, হঠাৎ এই পানি কোত্থেকে আসলো, কিভাবে আসলো? যদি পানিটা শুকিয়ে যায় তো উনি চারদিক থেকে বালু এনে এটাকে চারদিকে বাঁধ দিচ্ছিলেন, এভাবে এটাকে ব্যারিকেড দিতেছেন যে পানি যেন ছড়িয়ে অন্য দিক না চলে যায়। তিনি এভাবে ব্যারিকেড দিকে ঠেকাইছেন, সেখান থেকে পানি ব্যবহার করেছেন। আপনারা জানেন জমজমের পানি সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, যে ব্যক্তি যে নিয়ত করে পানি পান করবে আল্লাহ তাআলা তার জন্য সেটাই ফয়সালা করে দেবেন। এই জমজমের পানি শুধু পানি নয়, জমজমের পানি খাদ্য, পানিও খাদ্য, পৃথিবীর সবচেয়ে সেরা পানি, সবচেয়ে দামি পানি, সবচেয়ে মজার পানি, সবচেয়ে শান্তিময় পানি। আল্লাহু আকবার কবীরা। তিনি যখন সেখানে এটা অবস্থান করছিলেন, পানি আস্তে আস্তে বাড়তে লাগলো। আপনারা জানেন পানি এই বালুর বাঁধে পানি কি এক জায়গায় থেকে থাকবে না, বালু চুয়ে আস্তে আস্তে বাইরের দিকে চলে যাবে। পুরো এলাকাটা একেবারে সয়লাব হয়ে গেল, একেবারে সয়লাব হয়ে গেল। হঠাৎ করে কয়েকদিন যাওয়ার পরে ওখানে পাখিদের আনাগোনা শুরু হলো, পাখিরা আসতে লাগলো। দূরবর্তী জায়গা দিয়া শাম দেশের দিকে একটা কাফেলা যাচ্ছিল, ব্যবসায়িক কাফেলা। তারা তাকিয়ে দেখলো এদিকে পাখি উড়ে। ঘটনা কি, যে জায়গায় জীবনে পাখি দেখলাম না, আজকে হঠাৎ পাখি দেখা যায়, হতে পারে এখানে কিছু একটা আছে। দালালাতুল হাল, দালালাতুল হাল, অবস্থার আলোকে দালালাত করছে। উপরে পাখি উড়ে মানে নিচে কিছু একটা আছে, উপরে ধোঁয়া উড়ে মানে নিচে আগুন লাগছে, উপরে পতাকা উঠছে মানে নিচে কিছু একটা আছে, উপরে ঘুড়ি উঠছে তার মানে এটার সাথে একটা রশি বাঁধা আছে। ও মুসলমান, উপরে পাখি উঠছে মানে নিচে কিছু আছে, চলো। তারা আসলেন, দেখলেন একজন মহিলা ছোট বাচ্চা একজন নিয়ে বসে আছে। আম্মা জান আলোচনা করতে করতে তার সাথে খাতির জমাইলেন, খোঁজ খবর নিলেন। এরপরে বললেন যে আপনি যদি অনুমতি দেন এইদিকে আমরা আশপাশে থাকা শুরু করি, যদি অনুমতি দেন। তো ওখানে আস্তে আস্তে থাকতে শুরু করলেন ওই কাফেলা। হযরত হাজরা আলাইহিস সালাম অনুমতি দিলেন। এই যে ওই জায়গাটা আবাদ হলো, আল্লাহ তাআলা ওই ব্যবসায়িক কাফেলা দিয়ে আবাদ করেছেন। আজও সেই জায়গা আবাদ, এক দুইজন না, এক দুই লাখ না, কোটি কোটি মানুষের আনাগোনা আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে একটা ভবন তৈরি করলেন, মসজিদ বানালেন। সেটা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। সেই মসজিদের যে পাহাড় পাথরের উপরে দাঁড়িয়ে তিনি বানিয়েছেন, সেটাকে কি বলেন, মাকামে ইব্রাহিম। সেখানে এখনো পাথরটা স্থাপনা করা আছে। সব লম্বা ইতিহাস। যাহা হোক, সেই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, জায়গা ওটাই যেটাতে আপনারা হজ করার জন্য, তাওয়াফ করার জন্য যান। এই তাওয়াফের আশপাশের জায়গাটাই ওটাই, মনে রাখবেন, জায়গা ওটাই, একেবারে অনাবাদ, একেবারে অনাবাদ, কেউ নাই, ছায়া নাই, গাছগাছালি নাই। এই জায়গার মধ্যে তেরা দুজনকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছিলেন। সেই জায়গাটাই আজকে আবাদ বলে মনে করেন না যে জায়গাটা আসলে এমন আবাদই ছিল না, এমন না। বহু বছর আগে এমন আবাদ ছিল না। আল্লাহু আকবার। ওই সকল ব্যবসায়িক কাফেলা থেকে যে সকল মানুষদের অবস্থান শুরু হলো, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে বলেন,
স্বপ্নে দেখলেন বাচ্চাটা নড়াচড়া শুরু করছে, 8-10 বছর বয়স হয়েছে। আপনারা জানেন একেবারে ছোট্ট বাচ্চাটাকে বাবারা সাধারণত এত মায়া করে না, কারণ এর একটা প্রেস্টিজ ভাব লাগে। সুন্দর স্ত্রী করে মাত্র জামাটা গায়ে দিলাম, হুট করে দিলে পেশাব করে, দেখ তোমার পোলা তুমি পালো, এভাবে বাচ্চাটাকে আমরা মায়ের কাছে সবসময় রেখে দিই। কিন্তু যখন আপু পেশাব করবো, আপু পায়খানা করবো এই কথা বলতে পারে, মানে গায়ে পেশাব করার সম্ভাবনা না থাকে না, তখন বাচ্চার প্রতি বাবার আদর একটু বেড়ে যায়। আঙ্গুল ধরে দোকানে যায়, আমি চিপস খাবো, ওটা খাবো, এটা করবো, সেটা, মানে এই সময়টা অন্যরকম মনে হয়। দুস্থ বন্ধুরা দেখে বাবুকে আমার ছেলে, আলাদা এক ধরনের স্পৃহতার ভিতরে কাজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল এমন 8-10 বছর বয়স হলো, হাঁটতে চলতে শুরু করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখালেন, আপনি আপনার প্রিয় বস্তুটা আল্লাহর পথে সদকা করুন, কুরবানি করুন। একদিন, দুদিন, 3 দিন, এরপরে আল্লাহ তাআলার ইঙ্গিতে তিনি ছেলেকে আদরে জিজ্ঞেস করছেন, বাবা বাবা আমি না স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। আপনাদের কি মনে হয় বাবা, ছেলেটা সাবালক, কি মনে হয় ছেলেটা 20-25 বছর নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে? কি মনে হয় ছেলেটা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এই বয়সের? না, ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা আমি না স্বপ্নে দেখেছি, ইয়া আবাতি ফাআল মা তুমার, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে উত্তর দিচ্ছেন কি, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তা করে ফেলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি দেখবেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। দেরি নাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সূরা আহকাফের আয়াতগুলো যখন নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে স্ত্রীদেরকে ডাকছেন, ডাকে বলতেছেন, তোমরা কি দুনিয়ার জীবন চাও, তাহলে অনেক সুন্দর জীবন দিয়ে দেব, আর যদি আখিরাত চাও তাহলে তোমরা আখিরাতের জীবনে উন্নতি করতে পারবা। তোমার আব্বাকে জিজ্ঞেস করি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু যখন বিয়ে হয়েছে তখন তার বয়স ছিল 6, যখন নবীজির ঘরে গিয়েছেন তখন তার বয়স ছিল 9, যখন তিনি স্বামী হারিয়েছেন অর্থাৎ নবীজির ইন্তেকাল হয়েছে তখন তার বয়স ছিল 18। যদিও আপনারা এখন সিস্টেম চেঞ্জ করছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর ঘরের বয়স শেষ হয় 18 তে, আর আপনারা এখন স্বামীর ঘরে দেওয়া শুরু করেন 18 তে। এর আগ পর্যন্ত যা হয় এগুলো সব ফলাফল মানুষ করে, সমস্যা নাই। এরকম কিছু স্যাক্রিফাইস আপনারা করতে করতে এক পর্যায়ে নিয়ে দেশের যে কি অবস্থা, কি কুন্দল, কি পরিস্থিতি, এগুলো সব সমান লাগবে না, এগুলো সবাই অঙ্ক, এগুলো সবাই বুঝে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন নাকি 6 বছর বয়স তখন হচ্ছিল বিয়ে, যখন 9 বছর বয়স তখন স্বামীর ঘরে যায়, যখন 18 বছর বয়স তখন তিনি স্বামী হারা হন। আর আমরা এখন 18-র আগে যদি হয় চোখরাঙ্গাইয়া মামলা মোকদ্দমা করে বিয়ের মজমার মধ্যে বিয়ে ভেঙে দেয়। কেন? বাল্য বিয়া, ওই অনেক ফিটার খায়, হেরে কি দিকে বিয়ে দেয়, এইজন্য হের বিয়ে সাথে সব ভেঙে দিয়ে মামলা মোকদ্দমা করে। কিন্তু 12 বছরের মাইয়া যে আরেকজন হাত ধরে পলায় যায়, এই সময় কোনো কেউ দেখতে পায় না, এই সময় কেউ কোনো আইন কানুনের দরকার হয় না। মুসলমান শরীয়তের বিধান হলো সন্তানের বয়স হবে বিবাহের সাথে সাথে বিয়ে দিয়ে দাও। অন্যায় করবা, অহেতুক সময় বিলম্ব করবা, ওই সন্তান যত অঘটন ঘটাবে সব তার মা বাবা মাথা নিচু করে মেনে নিতে বাধ্যতা শরীয়তের বিধান। এজন্য আপনারা যাহা হোক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, দেখো তুমি তো ছোট, তুমি তো বুঝবা না, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও, তোমার আব্বাকে একটু জিজ্ঞেস করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার লাগি আপনার কাছে জিজ্ঞাসা লাগবে, আমি আখিরাত চাই, আমি আখিরাত চাই, এটার জন্য কি আব্বা জানকে জিজ্ঞেস করতে হবে? সাথে সাথে তিনি উত্তর দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, তোমাকে তো আমি জবাই করতেছি স্বপ্নে দেখেছি। ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে আল্লাহ যা হুকুম করেছেন তা অবশ্যই করে নিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মাকে কথা বলে মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে রওনা দিলেন। আপনারা জানেন মাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, সন্তানকে ওয়াসওয়াসা দিতে লাগলো শয়তান, সেগুলো দিয়ে এখনো স্মৃতি ধরে আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলগুলো, ইসমাঈল আলাইহিস সালামের এই আমলগুলো, হাজরা আলাইহিস সালামের এই আমলগুলো মালিকের দরবারে কি পরিমাণ সমাদৃত হলে পরে কিয়ামত পর্যন্ত সকল উম্মত, সকল বান্দা সেটাকে স্মৃতি হিসেবে পালন করে যাবে। কি পরিমাণ প্রিয়, কি পরিমাণ প্রিয় হলে পরে আমরা আমাকে ভালোবাসা, আপনাকে ভালোবাসা, সর্বোচ্চ আপনার ফটো একটা রাখি আর মাঝে মধ্যে চুমা দেই। আর যদি একটু শক্তি আর সামর্থ্য বেশি হয় তো আমার বাড়ির সামনে ছোট্ট করে একটা মূর্তি বানাইয়া সুন্দর করে রং করে রেখে দেয়, একটু আমাদের। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে এই বান্দার আমল কি পরিমাণ প্রিয় হয়েছে যে কিয়ামত পর্যন্ত সব মানুষ সেই প্রিয় আমলটাকে স্মৃতি হিসেবে ধরে রেখেছে। আল্লাহ তাআলা এটাকে কি পরিমাণ মহব্বত করেছে।
আল্লাহু আকবার কাবীরা। এরপরে শুরু হলো জবাই শুরু হবে। সন্তান বাবাকে বলেন, আব্বা জান আমার চেহারাটা নিচের দিকে দেন, চোখটা বাইধা নেন, কারণ আমার চেহারা আবার চোখ আর আপনার চোখে চোখে পড়ে গেলে বাবার যে পিতৃস্নেহ এটা আপনার ভিতরে উঠবে, আপনার হাতে গতি মন্থর হয়ে যাবে, আপনি হাত চালাইতে কষ্ট হবে। উপর করে নেন আর চোখটা বেঁধে নেন, আর জোরে ছুরি চালায় দেন, মালিকের ইঙ্গিত ইশারা আর হুকুম বাস্তবায়ন করে দেন। মুসলমান আল্লাহর বান্দাগণ, লম্বা ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা জান এক সন্তানকে এভাবে নিচে ফেলে জবাই শুরু করলেন। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য আর কখনো দেখে নাই। আসমান স্তম্ভ, আসমান একদম স্তব্ধ হয়ে গেছে, জমিন স্তব্ধ হয়ে গেছে, বাতাস স্তব্ধ লেগে গেছে, আকাশ থেকে লক্ষ কোটি ফেরেশতা জমিনে নেমে আসছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশ থেকে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে উঠছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিয়ে উঠছেন, আল্লাহু আকবার। এই কি দৃশ্য দেখতে পাচ্ছি, এটা কি ঘটনা? আল্লাহু আকবার। এভাবে আওয়াজ দেওয়ার সাথে সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই ছুরির নিচে থেকে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহু আকবার ওয়ালিল্লাহ। ঘটনাটা কেমন হতে পারে একটু চিন্তা করেন না। জিবরাইল আলাইহিস সালাম এমন দৃশ্য তো দেখেন নাই জীবনে, কি ঘটনা ঘটছে গো, কি ঘটনা ঘটছে? চিৎকার দিয়ে উঠেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সমস্ত কিছু একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সবচেয়ে বড়, এই আওয়াজ দিয়ে উঠেছেন ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘটনা বুঝতেছেন না, কি রে ভাই, এদিক থেকে আল্লাহু আকবার, এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আবার সাথে সাথে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত সবচেয়ে বড় আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। এই তিনজনের কালিমাকে একত্র করে আমরা এখন তাকবীরে তাশরীক বানিয়েছি। আমরা এখন সেই তাকবীরটাকে ঈদের দিন কি বলে আরাফার দিন সূর্য উদয় থেকে সূর্য অস্ত থেকে শুরু করে ফজরের নামাজ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই আমলটাকে আমরা চালু রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলেন তো এই ঘটনাগুলোর পিছনে সবগুলোর একটা হিস্ট্রি আছে, একটা ইতিহাস আছে, এটার সূচনা কত চমৎকার। মুসলমান আল্লাহর বান্দাগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই দিলেন, ছুরি চালাচ্ছেন। বলেন তো ছুরিতে কাটে? কথা বলেন, ছুরিতে কাটে? একটা স্পষ্ট কথা হলো, পৃথিবীর কোন মাখলুকের কোন শক্তি নেই, পৃথিবীর কোন মাখলুকের কোন শক্তি নাই। আদাতান আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুকে সেই ক্ষমতা দিয়ে তৈরি করেছেন, কিন্তু বাস্তবতা হলো যেই সময় যেই জিনিসটা যেই হুকুমটা পালন করবে সেই সময় সেই জিনিসটা সেই কাজে বাস্তবায়িত হবে। এজন্য যেদিন আগুন জ্বালিয়েছেন, আগুনকে খোদা হুকুম করলে আগুনে জ্বালাতে পারে। ছুরি বানিয়েছেন কাটার জন্য, ছুরিকে হুকুম করলে ছুরি কাটতে পারে। খোদার ইজ্জতের কসম, এই সমস্ত বস্তুর কারো কাছে কোনো শক্তি নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা সাধারণ নীতি অনুসারে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা কাজ করার ক্ষমতা দিয়ে তৈরি করে বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা বস্তুও কোনো কাজ আঞ্জাম দেয় না। যদি তা হতো তাহলে ইসমাঈল আলাইহিস সালামের গলার ছুরি ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ছুরি কেন কাটে না? যদি তা হতো তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে নিক্ষেপ করা হলো সেই আগুন কেন তার গায়ে স্পর্শ করলো না? আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি যে আগুনে নিক্ষেপ করা হলো সেই আগুন তার গায়ে কেন স্পর্শ করলো না? বুঝা গেল প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাআলা যেই মুহূর্তে যেই কাজ করার হুকুম করবেন সেই মুহূর্তে সেই কাজটা আঞ্জাম দিয়ে থাকে। আর যদি আল্লাহ নিষেধ করেন সাথে সাথে সেটা বন্ধ হয়ে যায়। আল্লাহ যদি নিষেধ করেন সেটা কিভাবে বুঝলাম? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন জ্বালিয়েছে, উত্তপ্ত আগুন, দাও দাও আগুন, ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলে দিয়েছে। আগুনের অভ্যাস হলো জ্বালাবে, আল্লাহর হুকুম হলো না। আগুনের আদত হলো জ্বালাবে, আল্লাহর হুকুম হলো না। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আরামদায়ক শান্তিময় হয়ে যাও, আরামদায়ক শান্তিময় হয়ে যাও। তার অর্থ কি? আগুন জ্বালাবে না, তবুও আগুন গরম থাকবে, এটাও তো হতে পারে। কিন্তু না, আল্লাহর হুকুম এসে গেলে আগুন জ্বালাবে না সেটাও হবে, আগুন এয়ার কন্ডিশনের মতো সেটা তো নিয়ন্ত্রিত সেটাও হবে, আরামদায়ক সেটাও হবে। আল্লাহর হুকুম যেদিক যাবে সেদিকেই যাবে, আল্লাহর হুকুম যেদিক যাবে না সেদিকে কোনো কাজ, কোনো বস্তু, কোনো মানুষ কিছু করতে পারবে না। সুতরাং মুসলমান আল্লাহর বান্দাগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম,
আমিন আমিন। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, হুকুমকে বাস্তবায়ন করেছো, আর আমি আল্লাহ এভাবেই নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। সেখান থেকে এই ঘটনার সূত্রপাত, সেখান থেকেই আমাদের আজকের কুরবানি, এই কুরবানির ইতিহাস। সুতরাং এজন্যই আমাদের নবীজি বলেছেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানির ঘটনাটা, কুরবানি করাটা এটা আল্লাহর ইবাদত, কিন্তু এই ইবাদতটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই কুরবানি যদি আমরা না করি, এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন করব, সেটা হলো, এটা আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে প্রশ্নটা থাকে, ইসলাম সম্পর্কে অনেকে ভালো করে না বুঝার কারণে বিভিন্ন ধরনের আপত্তির সৃষ্টি হয়। যেমন উদাহরণ দিলে বুঝবেন, একজন বড় লোক মানুষ কুরবানির জন্তু একটা ক্রয় করলো, জন্তুটা হারিয়ে গেল, আর একটা জন্তু কিনলো, কুরবানির আগের দিন আগের জন্তুটাও পেয়ে গেল। এই বড় লোক মানুষটার জন্য একটা কুরবানি দিলেই তার ওয়াজিব হয়ে যাবে, আদায় হয়ে যাবে। পক্ষান্তরে কোন গরিব মানুষ কুরবানির জন্তু কিনলো, হারিয়ে গেল, সে আবার জন্তু কিনলো, কুরবানির আগের দিন আগেরটাও পেয়ে গেল, তার জন্য কি একটাই চলবে না দুইটা? আপনারা জানেননি মাসআলা জানেন? সেই ব্যক্তির জন্য দুইটা কুরবানি করা ওয়াজিব। যিনি বড় লোক, তিনি একটা কুরবানির জন্তু কেনার পরে যদি হারিয়ে যায়, তিনি যদি আরেকটা কেনেন, আর সেই কেনাটা কেনার পরে ঈদের আগের দিন বা ঈদের দিনগুলো থাকাকালে, ঈদের আগের দিন বা ঈদের দিনগুলো থাকাকালে যদি তিনি আগের হারিয়ে যাওয়া জন্তুটা পেয়ে যান, তাহলে যে কোনো একটা জন্তু জবাই দিলেই বড় লোকের জন্য ওয়াজিব আদায় হবে। পক্ষান্তরে গরিব মানুষ, যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, তিনি যদি একটা জব কেনেন, সেটা হারিয়ে যায়, আর কুরবানির আগের দিন অথবা কুরবানির দিন থাকাকালে যদি এই কুরবানির জন্তুটা পেয়ে যান, তাহলে ওই ব্যক্তির জন্য দুইটা জন্তু জবাই দেওয়া ওয়াজিব হয়ে যায়। এখন প্রশ্ন হলো, বেটা গরিব মরে আর মরে, এর আপনি দুটোটা বাধ্য করলেন, আর বড় লোক সচ্ছল, কি বলে সচ্ছল, হেরে দুটো একটা দিয়ে ছাড়াই দিলেন, এই বেটার উপরে শিথিলতা, ওই বেটার উপরে এত কড়াকড়ি কেন? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, বলেন তো মান্নত পালন করা, পূরণ করা ওয়াজিব কিনা? মান্নত পূরণ করা, কথা কোন না, ওয়াজিব। এখন যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, তিনি একটা কুরবানির জন্তু কিনছেন, কেন? ওই ওয়াজিব আদায় করবেন, হারিয়ে গেছে। এবার বলেন তো তার ওয়াজিব কি সাকাত হয়ে গেছে না ওয়াজিব রয়ে গেছে? এবার তিনি আরেকটা কিনছেন, একই ওয়াজিবের জন্য না, দ্বিতীয় ওয়াজিব, একই ওয়াজিব, যে ওয়াজিবের কারণে প্রথম কুরবানি কিনেছিলেন, ঠিক সেই ওয়াজিবের কারণেই দ্বিতীয় কুরবানি কিনেছেন। এখন সেই ব্যক্তি যখন দুটাও পেয়ে গেলেন, তখন তার ওয়াজিব হলো একটা, জবাই দিবে কয়টা? একটা। এজন্য বড় লোকের ওয়াজিব একটা, তো একটাই জবাই দিবেন, তার আদায় হয়ে যাবে। পক্ষান্তরে যেই লোকটার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, সেই লোকটা কুরবানির জন্তু কিনে বাধ্যতামূলক নিজের উপরে মান্নত কইরা ওয়াজিব করেছে। সে কুরবানির জন্তু কিনে বাধ্য করে নিজের উপরে কুরবানি মান্নত করেছে। বুঝতেছেন না আপনারা? এবার বলেন তো, সে মান্নত করলো কুরবানির জন্তু, এই জন্তু কুরবানির হারিয়ে গেল, এবার বলেন তো তার উপরে কি ওয়াজিব এখন আছে না সাকাত হয়ে গেছে? তার থেকে ওয়াজিব রহিত হয়ে গেছে। কেন? তার উপরে ওয়াজিব ছিল না, সে মান্নত কিনে মান্নত করে কুরবানিকে ওয়াজিব করেছে। এজন্য তার উপরে ওই ওয়াজিবটা যখন চোরে নিয়ে গেছে, তখন তার উপরে ওয়াজিবটা আর বাকি নেই। এবার সেই পণ্ডিত আবার পণ্ডিতি করে আবার কিনলো, আবার মান্নত করলো। এবার আপনারা বলেন তো, প্রথম মান্নতে একবার ওয়াজিব হইছে, দ্বিতীয় মান্নতে কয়বার ওয়াজিব হইল? এবার দুটোটা পাওয়া যাওয়ার কারণে এই বেটার দুই মান্নত আদায় করা ওয়াজিব কিনা? আর যেই বড় লোকটাই কিনলেন, তিনি কি এক ওয়াজিবের জন্য দুইটা কিনেছিলেন না দুই ওয়াজিবের জন্য? সুতরাং একটা আদায় করলে তার এক ওয়াজিব আদায় হবে, আর ওই পণ্ডিতের দুই ওয়াজিবের জন্য দুইটা কিনছে, এই জন্য তার দুইটাই দিতে হবে। আমার কথাগুলো যদি বুঝে থাকেন, তো অনেক সময় দেখবেন যে এমন মাসআলা, যেই মাসআলাটার ক্ষেত্রে আমরা মনে করে থাকি যে এখানে বুঝি আল্লাহ ওদের জন্য ছাড় দিয়েছে, আমাদের জন্য বাধ্য করছেন না। আল্লাহ তাআলা বাধ্য করেন নাই, আপনি পণ্ডিতি করে নিজের উপর নিজে বাধ্য করে নিয়েছেন। যাহা হোক, এই কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা হলো কুরবানির ফজিলত।
আল্লাহ রাসূল বলেন কুরবানি জবাই দেওয়ার পরে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ কুরবানি কবুল করে নেন। এই সুবহানাল্লাহর পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি শিখিয়ে দিই। জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ জন্তুর কুরবানি কবুল করে নেন। পক্ষান্তরে এমনও তো একটা বিষয় আছে, 7 জনের শরীকানায় একজন যদি গোশত খাওয়ার নিয়ত করে 7 জনের কুরবানি কবুল হয় না হয় না? আগে কইলেন রক্ত মাটিতে পড়ার আগেই কবুল হয়, আর এখন একজনে গোশত খাওয়ার নিয়ত করলে আর কারোটাই কবুল হয় না। ঘটনাটা তো বুঝলাম না। মুসলমান, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আপনাদেরকে আমি একটা উদাহরণ বুঝাই। যদি 7 জনের একজনে কুরবানির গোশত কেনে, গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, 7 জনের কারো কুরবানি কবুল হচ্ছে না। এখন আমরা যারা 5-6 জন নিয়ত করলাম কুরবানির, ওই হারামি হে নিয়ত করছে গোশতের, আমরা 7 জনের সব শেষ করলো, আমরা কি এর মনের ভিতরে ঢুকছি? তাইলে আমরা কি দোষ হইল? স্বাভাবিক তো আমাদের দিলে এই প্রশ্ন আসতে পারে, আমরা কি দোষ হইল? আমরা তো তার মনে ঢুকি নাই, হে যে গোশত খাইতে কইছে না কি খাইতে চাইছে এটা তো আমরা বুঝি নাই, তা আমরা কুরবানিটা যে কবুল হইল না। মুসলমান, কোন একটা কর্ম কবুল হওয়ার দুটো অর্থ, কোন একটা কর্ম কবুল হওয়ার দুটো অর্থ। এই অর্থ দুটো বুঝার আগে আপনারা একটা উদাহরণ বুঝেন। নামাজ পড়া কি পড়লে সওয়াব আছে কিনা, না পড়লে পিটানি আছে কিনা? তাহলে বুঝা গেল নামাজ পড়লে প্রতিদান আছে, না পড়লে কথা কোন পিটানি আছে। যে ব্যক্তি পড়লো না সে কি এক শাস্তি পাইল না 2 শাস্তি? 2 শাস্তি। কি 2 শাস্তি? প্রতিদান থেকে বঞ্চিত হলো, পিটানিও খাইল। বুঝতেছেন নি? কোন কর্ম করার জন্য ওই কর্মের দুইটা, একটা হলো কর্ম করলে প্রতিদান পাইবা, না করলে পিটানি খাইবা। যেই ব্যক্তি করলো না সেই ব্যক্তি 2টা শাস্তি ভোগ করলো, আর যেই ব্যক্তি করলো সেই ব্যক্তি 2টা নিয়ামত ভোগ করলো। 1 নাম্বার নিয়ামত পিটানি থেকে বেঁচে গেল, 2 নাম্বার নিয়ামত আল্লাহ তাআলার পুরস্কারে পুরস্কৃত হলো। যেই ব্যক্তি আঞ্জাম দিল না সেই ব্যক্তিও 2 শাস্তি ভোগ করলো, 1 নাম্বার নিয়ামত থেকে বঞ্চিত হলো, 2 নাম্বার পিটানি খাইলো। কথা বুঝতেছেন কি আপনারা? এবার আসেন, আমি আপনাকে বললাম আসরের পরে আমার টুপিটা ধুয়ে দিও, 5 টাকা দেব। আপনি মাগরিবের পরে ধুইলেন, হুকুম কি পালন করছেন না করেন নাই? পালন করছেন। আমি আপনাকে বলছি এটা ধুয়ে দিও, হুকুম ছিল 2টা, একটা হলো এই টাইমের ভিতর আর এই কাজ। আপনি আঞ্জাম দিয়েছেন একটা, আরেকটা ছেড়ে দিয়েছেন। আমি আপনাকে বলেছি আসরের পরে করে দিলে 5 টাকা দেব, করে তো আপনাকে দিতেই হবে, না দিয়া উপায় নাই, না দিলে পিটানি দেব। এখন আপনি আসরের পরে না করে মাগরিবের পরে করছেন, এজন্য আপনাকে পিটাইলাম না, কিন্তু 5 টাকাও দিলাম না। বলেন তো এবার শাস্তি কয়টা ভোগ করলেন? একটা। আপনি কাজটা আঞ্জাম দিয়েছেন, শাস্তি ভোগ না করলে শাস্তি খেতেন, না করলে পিটানি খেতেন। এখন আপনি যখন করেছেন তো পিটানি খান নাই, কিন্তু করার পরিপ্রেক্ষিতে তো নিয়ামত পাওয়ার কথা ছিল, নিয়ামত পাইতি না, কেন লিগে টাইম মতো করলেন? তাইলে এবার আপনি শাস্তি ভোগ করলেন 2টা না 1টা? আমি এই জায়গাটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি 7 জনের একজনে গোশত খাওয়ার নিয়ত করে আর বাকি 6 জন, বা বাকি 6 জনের যদি কবুল হয় না, অর্থ হলো ওই বাকি 6 জনের দায়িত্ব আদায় হয়, ফজিলত আদায় হয় না। কথা বুঝতেছেন না? দায়িত্ব আদায় হলে শাস্তি খাবেন না, কিন্তু টাইম মতো সিস্টেম মতো আদায় করলে যে ফজিলত পাইতেন, নিয়ামত পাইতেন, বড় বড় ঘর পাইতেন, আল্লাহ তাআলার ফল ফুল পাইতেন, সেটা পাবেন না। কিন্তু না করার কারণে যে পিটানি খাইতেন, কয় না করছো তো পিটানিও খাইতেন। তাহলে এখানে কবুল না হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার কাছে তার কোনো ফজিলত নাই, কিন্তু তার নিজস্ব যে দায়িত্ব ছিল দায়িত্বটা আদায় হয়ে গেছে। সুতরাং আমরা স্পষ্ট এখানে বলতে চাই, খুব সচেতনতার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে সমাজ চলার পথে যদি পারি একা কুরবানি দেব, একা। হুজুর একা কি সামর্থ্য আছে? আপনি গাবতলী বাজারে যায় দেখবেন, মিরপুরে যায় দেখবেন, হাজার হাজার ছাগল গরু দিয়ে দিতে কইছে কেনা, গরু ছাগলের গোশত খাইতে ভালো লাগে না, তুই তো আপনি গোশত লেগে কুরবানি দিতেছেন।
ছাগলের গোশত খাইতে ভালো লাগে না, আপনি কুরবানি কি লিখে দেন? গোশত লাগবে। চেষ্টা করবেন একা, চেষ্টা করব কি একান্ত যদি শরীক নিতে হয়। এখানে আরেকটা প্রশ্ন হুজুর, 3 শরীক 5 শরীক 7 শরীক, 1 3 5 7 শরীক নাকি বেজর হওয়া লাগে না, 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যায় শরীক হতে পারে। যদি হয় একজন সম্ভব, 2 জন অসুবিধা নাই, 3 জন কোনো সমস্যা নাই, 4 জন কোনো সমস্যা নাই। যদি মনে করেন 4 জনে দিবেন দেন, 5 জনের দেন, 6 জনের দেন, 7 জনের দেন। কিছু কিছু লোক আছে এমন হুজুর 5 জনের শরীক হইছে আর 2 জন পাইতাছি না, একজন রাসূলের নামে দিয়ে দেই, একজন আমার আব্বার নামে দিয়ে দেই, এরপরে একটা মিলাইতে হবে। আপনাদের দরকার আছে না একটা মিলানোর? 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, কোনো সমস্যা নাই। 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যায় শরীক হতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং আপনারা একান্তভাবে খুব যাচাই বাছাই করে শরীক ঠিক করবেন ভাইও, খুব যাচাই বাছাই করে শরীক ঠিক করবেন। কোন কৃপণ লোক যে পুরাটা নিজের ফ্রিজে ঢুকায় এটির জায়গা দেওয়ার চেষ্টা করবেন না। কোন সুদখোর লোক সুদিকার বাড়ি কুরবানি না করলে মানুষ কি কইবো, আমার কাছে এত টাকা পয়সা, আপনি ফজলে একলা একলা দেন, বয়কট করবেন, এটির লোকে কুরবানি করবেন না। জানা শোনা সাইনবোর্ডদারি সুদখোরদের সাথে কুরবানি চলবে না, হারাম অর্জনকারীদের সাথে কুরবানি চলবে না। কি দরকার আছে আমার 20,000 টাকার শরীক নষ্ট করার? কি কাম আছে? আমি 15,000 টাকা দিয়ে ছাগল পাই, আল্লাহর ওয়াস্তে জবাই দেব, আল্লাহর জন্য করব। ছাগল পছন্দ না হলে আল্লাহর ওয়াস্তে ছাগল সদকা করে দেব। আর ঈদের পরে যে ওই যে 15,000 টাকার 5,000 টাকা রয়ে গেছে, সেখান থেকে 5,000 টাকা দিয়ে গোশত আইনেন, দিব্যি আরাম করে গরুর গোশত খান, সমস্যা নাই। আপনার পছন্দ না হলে আপনি ছাগল পছন্দ না হলে পুরোটা সদকা করে দেন, গরুর গোশত আইনা গরুর গোশত খান, সমস্যা কি? গরুর গোশতই যদি খাওয়ার উদ্দেশ্য হয়। কুরবানি কি উদ্দেশ্যে করব বলেন? কি উদ্দেশ্যে করব? আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। যাহা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ যেই ব্যক্তির উপরে যাকাতের নিসাব পরিমাণ সম্পদ আছে, ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব। হ্যাঁ, যাকাতের জন্য প্রথম শর্ত হলো 1 বছর পূর্ণ হতে হয়। যাকাতের জন্য প্রথম শর্ত হলো 1 বছর পূর্ণ হতে হয়। আজকের জানুয়ারিতে যদি নিসাব পূর্ণ থাকে, আগামী বছর জানুয়ারিতে যদি নিসাব পূর্ণ টাকা থাকে, তাহলে 1 বছর পূর্ণ হিসাব করে যা টাকা পরের বছর জানুয়ারিতে আছে, ওই পরিমাণ টাকার থেকে শতকরা 10 ভাগের 1 ভাগের 4 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করবেন। বেশি কঠিন করে ফেলছি যে শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় সদকা করবেন, যাকাত দিবেন। দ্বিতীয় নাম্বার, যাকাতের জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো মালে নামি হতে হয়, মানে বর্ধনশীল মাল হতে হয়। স্বর্ণ, টাকা, ব্যবসায়িক মাল এবং ওই বৃহৎ কারো যদি গরু ছাগল থাকে, খামার থাকে, সেগুলো, এই সবগুলো থেকে যাকাত দিতে হয়। এগুলো হলো যাকাতের জন্য শর্ত। কিন্তু সদকায়ে ফিতরের জন্য এটা শর্ত, কি বলে, কুরবানির জন্য এটা শর্ত নয়। কোন ব্যক্তির কাছে যদি যাকাত দেওয়ার সমপরিমাণ অর্থ থাকে আর সে যদি তার ওই অর্থের মালিকানা হয়, চাই সেটা হাওয়ায় যে আসলিয়া হোক বা না হোক, চাই সেটা 1 বছর গত হোক বা না হোক, চাই সেটা বর্ধনশীল হোক বা না হোক, এরপরেও ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব হবে। মুসলমান আল্লাহর বান্দাগণ, নবীজি স্পষ্ট বলেছেন যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হলো, অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। মনে মনে সিদ্ধান্ত নেন কত টাকা কত জায়গায় আমরা খরচ করি। ও মুসলমান, আজকে নামাজের আগ মুহূর্তেও আমাদের খুব প্রিয় মানুষ, তিনি বলতেছেন, হুজুর ঘুমাইছি, সকালে উঠতে দিয়ে ঘাড় আর এদিকে না আড়াইতে পারি না। আমি কইলাম যে মাঝে মধ্যে এই ঘাড় নড়ে, যে এই জন্য কিছু কিছু সদকা দিয়েন, তাহলে ঘাড় ঠিক থাকবো, হাত ঠিক থাকবে, শরীর ঠিক থাকবো। আর যদি এটার মধ্যে কৃত্রিমি করেন তো ঠিক হয়ে আপনি সোজা হয়ে থাকবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে বছরে একবার আল্লাহর জন্য কুরবানি দিতে আল্লাহ কইছে, তো ডাক্তাররে না দিয়া আল্লাহর ওয়াস্তে এখানে সদকা দিয়েন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। নবীজি ধমকি দিয়েছেন, কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি করলা না, ঈদগাহের কাছে আইসো না। এর চেয়ে মারাত্মক আর কোনো ধমকি হতে পারে না। এজন্য সিদ্ধান্ত নেন, কুরবানি ওয়াজিব। চেষ্টা করব একা দিতে, চেষ্টা করব একেবারে নেককার দিনদারদের সাথে শরীকানা নির্ধারণ করতে, যত সম্ভব একদম আমানতদার এবং হক হালালি উপার্জনকারীদের সাথে কুরবানির শরীকানা অংশগ্রহণ করতে চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপরে অবিচল চলার তৌফিক নসিব করুন।